গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করলাম আমার প্রিয় দুধ চা দিয়ে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ হোক যাই হোক আমার মেয়েকে তো পড়তে বসতেই হবে। তারপর এখানে চলে গেছিলাম, এটা হচ্ছে আমার বাবার দোকান দেখতে পাচ্ছ। তো এই দোকানে বাবা পুজো দিয়েছিল। তো আমার বাবা খুবই ভালো একটা মানুষ বলতে পারো মনের। তারপর ওখান থেকে চলে এসে বাড়িতে ঢুকবো, তো নিয়ে নিয়েছে একটুখানি দই, কারণ হচ্ছে এই গরম থেকে এসে একটু দই না খেলে হবে না। আর এখানে দেখো দই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এটা বানিয়ে দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। এখন হচ্ছে দইয়ের ঘোল নিয়ে বসে পড়েছি। তো বাবার দোকানে গেছিলাম, ওখানে আজকে পুজো হচ্ছে। তো পুজো হয়ে গেছে আর আমার এই যে দইয়ের ঘোল খাচ্ছি। রোদ থেকে আসলাম, এসে বসে বর বানিয়ে দিল দইয়ের ঘোল, খাচ্ছি। ওরটা রয়েছে ওর গ্লাসে, তুই দেখা। বাইরে ভীষণ গরম, ভীষণ। বাইকে করে গেলেও যে রাস্তার যে তাপটা তো গায়ে হিট করছে, বিশাল গরম। তো শুভ নববর্ষ সবাইকে, সবাই আজকের দিনটা খুব ভালো কাটিও। আজকে প্রায় বলতেই পারো ঘুরেই বেরিয়েছি। বিকেলটা চলে গেছিলাম হচ্ছে গলফ গ্রিন। তো মেয়েকে একটুখানি এখানে খেলাধুলার জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা প্রায় সময় এসে থাকি। আর এখানে না আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো ওখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল, কিন্তু অনুষ্ঠান স্টার্ট হতে অনেক দেরি ছিল। তো ওখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না। তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, ওর বাবা ওখানে স্লিপ চড়াচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এরপর ভাবলাম একটুখানি লালকার দিকে যাই। তো সেটার জন্যই আমরা এখানে রেডি হয়েছি আর পৌঁছেও গেছিলাম লালকায়। কিন্তু এখানে আজকে ফাংশন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু হচ্ছে না যেহেতু দেখলাম। তারপরে আমরা ভাবলাম যে চলে যাই পাটুলি। তো পাটুলিতে চলেই এসেছি। আর পাটুলিতে আজকে কি বলবো, বিশাল ভিড় ছিল, কোথাও বসার জায়গাই ছিল না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপর ভাবলাম না চলে যাই বাড়ি। তো বাড়িতে এসে এই যে দেখো আমি বসে আছি, এখন একটুখানি রেস্ট নিয়ে নেব আর মেয়েকে একটুখানি পড়াশোনা করিয়ে নেব, তারপর চলে যাব রান্না করা। তো আজকে ভাবলাম কি খাওয়া যায়, যেহেতু ছিল পয়লা বৈশাখ আর একটু ভালো কিছু না খেলে হয়। তো বানিয়ে ফেলবো হচ্ছে বিরিয়ানি। আর এটা আমি বানাচ্ছি না, আমি জাস্ট হেল্প করব। আর বানাচ্ছে হচ্ছে আমার হাজবেন্ড। তো আমি মাঝে মধ্যে ওকে একটুখানি এসে হেল্প করে দিচ্ছি বলতে পারো। আর মেন খাবারটা বানাবেই হচ্ছে ও। আর আজকের দিনে স্পেশাল বিরিয়ানি, আর যদি সেটা বর বানায় তো কেমন হয় বলো তো, দারুণ না? তো ওই যে দেখতে পাচ্ছ ও রান্না করছে, ওইদিকে হচ্ছে আলুটাকে কষাচ্ছে, আর এদিকে এই যে পুরো একদম দেখো রেডি হয়ে গেছে সব কিছু কষানো। তো ফাইনালি এবার এটা আমরা বসিয়ে দেব হচ্ছে গ্যাসের ওভেনে। তো দেখো এটা হয়েও গেছে, আর কি সুন্দর হয়েছে, খেতেও যা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর এখানে আমার মেয়ে সব প্লেটিং করছে দেখছো, ও বলছে ও বিরিয়ানি বাড়বে। আর বিরিয়ানি এই হাঁড়ি নিয়ে এসে এটাকে সব কিছু মাংস সব কিছু বলতে পারো এটা ওর কাকাই করে, আর হচ্ছে আমার মেয়ে করছে এখানে দেখতে পাচ্ছ। তো ওরা আমাকে খাবারটা দিচ্ছে সবাইকে এখন। তো আমরা খেতে বসে পড়বো। আর গরম গরম বিরিয়ানি, আমার না বাইরের বিরিয়ানি যতই খাই, কিন্তু বাড়িতে যদি এরকম বিরিয়ানি হয় আমার যেন খুবই ভালো লাগে, তৃপ্তি করে আমি খাই বলতে পারো। তো এই যে দেখো আমার মেয়ে কি বলবো, ওকে তো বেশিরভাগই তুমি দেখতে পারবে যে যখনই আমি রুটি করতে যাব তো রান্নাঘর, তো কেউ কিছু খাওয়ার এরকম ডিস্ট্রিবিউশনের সময় ও চলে আসবে দিতে। তো চলো দেখো যে আমাদের বিরিয়ানিটা অ্যাটলিস্ট কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা। ও না খুব সুন্দর বিরিয়ানি বানায়। আর তার সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কাটা লাগবেই বিরিয়ানিতে। তো চলো টাটা সবাইকে। তো আজকের দিনটা ভালোই কেটেছে। তো রাতে ডিনার হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়েও দেবো, ভিডিওতে দেখতে পারবে যে আজকে রাতে আমাদের ডিনার হয়েছিল বিরিয়ানি, আর সেটা আমার বর করেছে, আমি হচ্ছিলাম হেল্পিং হ্যান্ড। তো চলো সবাই ভালো থেকো, আবার একটা ভিডিওতে দেখা।